আমরা এর আগে হয়তো HTML এর মাধ্যমে অ্যালাইনমেন্ট নির্ধারণ করার সিস্টেমটি দেখেছি, কিন্তু CSS এর মাধ্যমেও কিন্তু কোনো লেখাকে কিংবা ছবিকে অ্যালাইনমেন্ট দেয়া যেতে পারে। এবার আমরা এটি দেখার জন্য একটি নতুন CSS কোড তৈরি করব। আমরা নাম দিচ্ছি অ্যালাইন নামে একটি ক্লাস তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে CSS রুল ডেফিনেশন ডট অ্যালাইন তৈরি হয়েছে এবং এই পেজটি চলে এসেছে। এখানে আমরা অ্যালাইন অপশনটি ব্যবহার করব। তো যথারীতি আমরা এখানে যে কাজগুলো করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট, এগুলো ব্যবহার করতে পারি। টাইপ থেকে আমরা ফন্টের সাইজ, কালার এগুলো তৈরি করে দিতে পারি। আমরা এর আগে ব্লক দেখেছি, কোনো ব্লকের ভিতরে অ্যালাইনমেন্ট এই অপশনটি ব্যবহার করে আমরা কিন্তু অ্যালাইনকে নির্ধারণ করে দিতে পারি। আমরা টাইপ থেকে যে অংশটুকু অ্যালাইন হবে তার যদি আলাদা নিজস্ব কোনো কিছু থাকে, আলাদা যদি কোনো মডিফিকেশন থাকে, তবে সেটিকে ডিক্লেয়ার করতে পারি। এবং ব্লক থেকে আমরা টেক্সট অ্যালাইন, এটিকে আমরা ধরুন সেন্টার করে দিচ্ছি এবং ফন্ট সাইজ টাইপে একটু বাড়িয়ে দেই একটু ব্যতিক্রম দেখার জন্য, এবং এই নামেই এখন অ্যাপ্লাই ওকে দিচ্ছি। ডট অ্যালাইন নামে একটি কোড কিন্তু জেনারেট হয়েছে ইন্টারনাল CSS এর ভেতরে। মূলত এখানে একটি কমান্ডই কিন্তু অতিরিক্ত এসেছে, টেক্সট অ্যালাইন। আমরা কিন্তু চাইলে এটিকে অন্য কোনো কোডের ভিতরেও জয়েন্ট করে দিতে পারতাম এডিটের মাধ্যমে। আমরা এখন একটি নতুন লেখা লিখব। ধরুন লিখছি অ্যালাইন প্রুফ। আমরা যদি এই অ্যালাইন প্রুফকে ওই CSS দ্বারা পূর্ণ করি, আমরা স্টাইল থেকে CSS ধরিয়ে দিচ্ছি অ্যালাইন নামের এই CSS। এখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালাইনটি কিন্তু মিডলে চলে এসেছে। আমরা সেভ দিচ্ছি এবং আমাদের ব্রাউজারে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যালাইন প্রুফ এই কথাটি সেন্টার হয়েছে। অর্থাৎ অ্যালাইনের মাধ্যমে আমরা লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই এই বিষয়গুলো নির্ধারণ করে দিতে পারি। আমরা যেখানে দরকার হবে কোনো প্রকার অ্যালাইন দেয়া, সেখানে আমরা খুব সহজেই অ্যালাইন নামক একটি কোডিং কিংবা অন্য কোনো কোডিংয়ের ভিতরে শুধুমাত্র টেক্সট অ্যালাইন এই অপশনটি ব্যবহার করেই আমাদের যে কোনো লেখাকে অ্যালাইনমেন্ট দিতে পারি CSS এর মাধ্যমে।